প্রথমেই চলে যাব বলছিলাম বারাকপুরে হচ্ছে মহাভারত, পার্থ বনাম অর্জুন। ওভারঅল পরিস্থিতি জানবো প্রতিনিধি জিয়ার কাছ থেকে। জিয়া, এই মুহূর্তে ভোটারদের লাইন দেখতে পাচ্ছি আমি, গরম রয়েছে, আবার গরম ফিরে এসেছে, মহিলাদেরও লম্বা লাইন। পার্থ অর্জুনের লড়াইটা কিরকম হতে চলেছে বলে মনে হচ্ছে হাওয়া দেখে? একদম দেখো, সকাল থেকেই অর্থাৎ এখন 1 ঘন্টা অতিক্রান্ত সেইভাবে দেখা যাচ্ছে লম্বা লাইন এই ব্যারাকপুর লোকসভার আমডাঙ্গার বিভিন্ন কেন্দ্রে। কিন্তু সকাল থেকে কিন্তু অর্জুন সিং দাবি করে আসছিল এই যে আমডাঙ্গা অর্থাৎ আমডাঙ্গা বিধানসভার মধ্যে দত্তপুকুর এলাকায় তার এজেন্টদেরকে বসতে দেওয়া হচ্ছে না। 198, 199 এবং একাধিক এজেন্ট, বুথের একাধিক এজেন্ট তাদেরকে মারধর করে বার করে দেওয়া হয়েছে। এটা অর্জুন সিং দাবি করেছিল। কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে এজেন্ট অর্থাৎ এলাকার কোনো এজেন্ট নেই, অন্য জায়গা থেকে এজেন্ট দিয়ে বসানো হয়েছে, এমনটাই শাসক দলের অভিযোগ। ফলে তারা কিন্তু এজেন্ট ভয়ে এখান থেকে পালিয়েছে। অর্জুন সিং যে দাবি করছিল সেটা কিন্তু সঠিক নয়। এই মুহূর্তে দত্তপুকুরে যে বিভিন্ন বুথ রয়েছে সেই বুথগুলো কিন্তু লম্বা লাইন, যথেষ্ট মানুষের। এই যে এর আগেও কিন্তু আমরা দেখেছি ব্যারাকপুর লোকসভা, ব্যারাকপুরের মধ্যে আমডাঙ্গা দফায় দফায় গন্ডগোল হয়েছে বিভিন্ন ইলেকশনে, পঞ্চায়েত, লোকসভা, বিধানসভায়। কিন্তু এবারে দেখা গেল 1 ঘন্টা অতিক্রান্ত, এখনো অনেকটাই স্বাভাবিক। অন্যদিকে আমডাঙ্গারই আরেকটি বহিষগাছি, সেখানে 164 নম্বর বুথ, সেখানে সিপিএম এজেন্টকে মারধর করে কাগজপত্র কেড়ে নিয়ে তাকে বার করে দেওয়ার অভিযোগ। ফলে ওভারঅল বলতে গেলে এই মুহূর্তে 1 ঘন্টা অতিক্রান্ত, যেভাবে ব্যারাকপুর মানে হাই ভোল্টেজ কেন্দ্র, সকাল থেকে দফায় দফায় গন্ডগোল হয় এবং বুথ দখলের অভিযোগ যেটা ওঠে, এবারে কিন্তু 1 ঘন্টা অতিক্রান্ত তেমন কোনো ঘটনা এখনো পর্যন্ত সামনে আসেনি। ওভারঅল বলা যেতে পারে অনেকটাই শান্তিপূর্ণ চলছে। কিন্তু সকালে অর্জুন সিং যেটা দাবি করেছিল সেই দাবি কিন্তু এলাকার নেতারা কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন শাসক দলের পক্ষ থেকে, কোনো গন্ডগোল হয়নি, সবটাই শান্তিপূর্ণ। তার এখানে কোনো কর্মী নেই, তার এখানে বুথ এজেন্ট নেই। ফলে তিনি হাওয়া গরম করার জন্য এই ধরনের সংবাদ মাধ্যমের সামনে একটি ভোকাস বক্তব্য রেখেছেন যে এখানে বুথ এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না। কিন্তু তেমন কোনো ঘটনা নেই, এমনটা অভিযোগ করছে শাসক দলের পক্ষ থেকে। ওভারঅল বলা যেতে পারে একেবারে আমডাঙ্গা, ব্যারাকপুর, নৈহাটি, ভাটপাড়া সহ একাধিক এলাকায় এখনো পর্যন্ত শান্তিতে ভোট চলছে, লম্বা লাইন ভোটারদের। ফলে ভোট যত এগোবে গরমের তীব্রতা তত বাড়ছে। ফলে এখন দেখার বিষয় আমডাঙ্গা কি কোন দিকে যায়, অর্থাৎ আমডাঙ্গার ভোট নিয়ে কিন্তু বারবার উত্তপ্ত হয়ে উঠেছে। 2019-এর মতো আবার সেই ছবি কি আমরা দেখতে পাবো নাকি? অর্জুন সিং দৌড়চ্ছেন, নিজে ভোট করাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে রক্ত বইছে, রক্ত ঝরছে অর্জুন সিং এর। এই সব নিয়ে আমরা আসবো। তবে আমাদের আরেক প্রতিনিধি পারাদীপ অর্জুন সিং এর সঙ্গে কি কথা বললেন দেখুন। বিগ ডে, ইলেকশন ডে। আজ খানিকক্ষণের মধ্যেই অর্জুন সিং তিনি ব্যারাকপুরে বেরিয়ে পড়বেন তার ইলেকশন কনস্টিটিউয়েন্সি ঘুরতে। আর তার আগেই মুখোমুখি নিউজ 18 বাংলার। অর্জুন দা, কি বুঝছো, প্রত্যেক জায়গাতে ফোন আসতে শুরু করেছে? হ্যাঁ, 2-3 জায়গায় এখনো ডিস্টারবেন্স হচ্ছে। একটা আমডাঙ্গাই হয়েছে 198, 199, ওখানে সেন্ট্রাল ফোর্স নেই, ওখানে আমাদের এজেন্টকে মেরে বের করে দিয়েছে। আর 123 আমডাঙ্গাতে এজেন্টের অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিঁড়ে ফেলে দিয়েছে। সেন্ট্রাল ফোর্স আছে তা সত্ত্বেও। মানে কম্পিটিটর, তার এগেনস্টে তার জন্য কোনো মেসেজ? আমি বলবো সুষ্ঠুভাবে ভোট নিজের কর্মীদেরকে বারণ করুক, নালে প্রবলেম আছে। পাল্টা প্রতিরোধ হবে, যা হবার হবে। ওকে মানে ও যদি এইসব খেলাটা থাকে তাহলে প্রবলেম হবে, এইটুকু বলতে পারি। অর্জুন সিং তিনি কিন্তু জানিয়ে দিলেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, আমডাঙ্গা থেকে অভিযোগ আসতে শুরু করেছে, সেখানে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বিজেপির। এবং অর্জুন সিং তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে এইটা যদি চলতে থাকে তাহলে কিন্তু পাল্টা খেলা হবে এবং তাকে সতর্ক করে দিচ্ছেন, একরকম হুঁশিয়ারি দিয়ে দিলেন। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, ব্যারাকপুর। খুব লক্ষণীয়ভাবে কয়েকদিনের মধ্যে এই ছবিটা বদলে গেছে। যে ছবিটা পিছনে দেখা যাচ্ছে আমাদের প্রতিনিধির, অমিত শাহ, নরেন্দ্র মোদীর ছবিও হয়ে গেছে। বাড়ি থেকে বেরোনোর আগে সাক্ষাৎকার দিলেন এবং তারপরে ভোট দিতে গেলেন অর্জুন সিং, ভোট দিলেন। তবে বলে রাখলেন, হুঁশিয়ারি দিয়ে রাখলেন যে ফল ভালো হবে না, যদি এইভাবে কোথাও কোথাও গন্ডগোল হয় তাহলে প্রবলেম হবে। অর্জুন সিং আমাদের প্রতিনিধি পারাদীপ ঘোষের সঙ্গে কথা বললেন এবং সেখানে খুব শান্ত পরিস্থিতিতে এই মুহূর্তে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন আপনারা। অর্জুন সিং ভোট দিয়ে বেরোলেন।
অর্জুন সিং ভোট দিয়ে বেরোলেন, তার আগে হুঁশিয়ারি দিয়ে রাখলেন এই ভোট দিয়ে বেরোনোর পরেই এবার তিনি বিভিন্ন জায়গায় যেতে শুরু করবেন। ভোট কিভাবে হচ্ছে না হচ্ছে এই সব দেখার জন্য বারাকপুরে পার্থ ভৌমিক তৃণমূল প্রার্থী, রাজ্যের মন্ত্রী, তার প্রতিদ্বন্দ্বী অর্জুন সিং টিকিট না পেয়ে অভিমানী, ক্ষুব্ধ তৃণমূলের থেকে, এবং তারপরে তিনি বিজেপিতে যোগ দেন, বিজেপিতে টিকিট পান। আর পার্থ ভৌমিককে দেখাই, পার্থ ভৌমিকও রাস্তায় বেরিয়ে পড়েছেন। পার্থ ভৌমিক বারাকপুরের তৃণমূল প্রার্থী। বেরিয়েই কৃষ্ণ অর্জুন ভারতের মহাযুদ্ধ, আর তাতে পার্থ, অর্জুন এবং দেবদূত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র আকর্ষণের অন্যতম কেন্দ্র, আর সেখানেই তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। পার্থদা, বাড়ি থেকে বেরিয়েই ভোটাররা কুশল নিচ্ছেন। পার্থদা, মহাভারতের যুদ্ধে অর্জুন কিন্তু কৃষ্ণ অর্জুনকে পার্থ বলে সম্বোধন করত, এখানে কি অর্জুন সিং আপনাকে সম্বোধন করছেন? এখন আর আমি অর্জুন ফর্জুন ভাবছি না, মানুষের কথা ভাবছি। মানুষ সিদ্ধান্ত নেবে কি হবে। এই ব্যারাকপুরে তো মানে গন্ডগোল আমরা দেখেই এসেছি, কি বলবেন? আর এখন অবধি কোনো গন্ডগোল হয়নি। না, অতীতে এত গন্ডগোল। এবার তো গুন্ডারাজ খতম করে মানুষ শান্তি চাইছে। অতীতের সাথে আজকের বর্তমান তুলনা করবেন কেন? সকাল থেকে অর্জুন সিং বলছেন বুথে বসতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশনকে বলুক, নিয়ে গিয়ে বসিয়ে দেবে। লোক না থাকলে তো আমার কিছু করণীয় নেই। আপনি কতটা আশাবাদী ভোট নিয়ে? আমি শান্তিপূর্ণ ভোট নিয়ে আশাবাদী, সিদ্ধান্ত মানুষ নেবে। এবং সত্যি এইভাবেই পার্থ ভৌমিক তিনি দ্ব্যর্থহীন ভাষা যেটা জানালেন যে শান্তির ভোট, ব্যারাকপুর যেন এখানে কোনোভাবেই অশান্ত না হয়। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, ব্যারাকপুর।